তিলোত্তমার বিচার চেয়ে মুখর হয়েছে সমাজ। এখনও আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে উই ডিম্যান্ড জাস্টিস ফর আর.জি. কর। তিলোত্তমার স্মৃতিতে এবার রক্তদান শিবিরকে উৎসর্গ করল বিরাটির স্বনামধন্য সমাজসেবী সংগঠন বিরাটি সুহৃদ ফ্রেন্ডস ইন নিড। 15ই সেপ্টেম্বর বিরাটি রজনীকান্ত সেন ভবনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের পাশাপাশি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির কর্মসূচিরও আয়োজন করে সুহৃদ। বিরাটি স্বনামধন্য সুপ্রাচীন স্কুল উত্তরায়ণ শিশু বিদ্যায়তনের প্রাক্তনীদের দ্বারা পরিচালিত সংগঠন হল বিরাটি সুহৃদ। তাদের অনুষ্ঠান মানেই এক ধরনের পুনর্মিলন উৎসব বলা চলে। প্রাক্তন শিক্ষিকা ছাত্রছাত্রীদের মধ্যে সমন্বয় ও বছরে একবার মিলিত হওয়ার সুযোগকে হাতছাড়া করতে চান না কেউই। উত্তরায়ণের 67-68 সালের প্রথম ব্যাচের ছাত্রী সুতপা গঙ্গোপাধ্যায়, প্রাক্তন ছাত্রী তথা বর্তমান শিক্ষিকা বর্ণালী দত্তগুপ্ত প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। প্রাক্তন শিক্ষিকাদের মধ্যে কৃষ্ণা দিদিমণি, ভারতী দিদিমণি, সরস্বতী দিদিমণিদের পেয়ে স্বাভাবিকভাবে আয়োজকদের মধ্যে উৎসাহের সঞ্চার হয়। এদিন স্থানীয় কাউন্সিলর অদিতি মুখার্জি, বিশিষ্ট চিকিৎসক গোপা মুখোপাধ্যায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সাগর দত্ত মেডিকেল কলেজ এবং সংঘ নেত্রালয়ের তত্ত্বাবধানে যথাক্রমে রক্তদান শিবির এবং চক্ষু পরীক্ষা শিবির পরিচালিত হয়। আয়োজকদের মধ্যে সম্পাদক নীলাদ্রি মজুমদার, সভাপতি ধ্রুবজ্যোতি রায়, কোষাধ্যক্ষ সুদীপ মজুমদারের নেতৃত্বে স্বেচ্ছাসেবকেরা তাদের দায়িত্ব পালন করেন। পুরুষ মহিলা রক্তদাতাদের উৎসাহিত করতে তাদের হাতে বৃক্ষ চারা প্রদান করা হয়। আগামী দিনে সমাজ কল্যাণে সুহৃদের সদস্যবৃন্দ তাদের বন্ধুত্বের হাতকে কিভাবে প্রসারিত করবেন সে বিষয়ে সম্পাদক নীলাদ্রি মজুমদার বলেন, বিরাটি সুহৃদ ফ্রেন্ডস ইন নিড বিগত 4 বছর ধরে আমাদের এই অঞ্চলে রক্তদান শিবির করছে এবং গত বছরও আমরা এই রক্তদান শিবির করেছিলাম এবং তার সঙ্গে ট্রাইসাইকেল হুইল চেয়ার প্রদান করেছিলাম। এবছরও আমরা চারজনকে হুইল চেয়ার প্রদান করলাম এবং চোখের একটা শিবির আমরা করেছি। সেখানে বিনামূল্যে চশমা প্রদান এবং ছানি অপারেশনের ব্যবস্থাও আমরা রেখেছি এবং সেই সহযোগিতায় করেছে আমাদের সংঘ নেত্রালয়। ব্লাড ব্যাংকে এসেছে সাগর দত্ত মেডিকেল কলেজ। সুহৃদ কথার অর্থ হচ্ছে বন্ধু, তাই আমরা সকলে বন্ধু হিসেবে থাকতে চাই কাছে এবং গ্রাম বাংলার যারা একদম পিছিয়ে পড়া মানুষের কাছে আমরা সেই জন্য প্রতি বছরই আমরা কিছু না কিছু উপহার নিয়ে যাই। এবছরও চেষ্টা করব পুজোর আগে কিছু না কিছু উপহার তাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার। সব জায়গাতেই যেন একটা কি বলবো প্রশ্নের সম্মুখে আমরা এসে দাঁড়িয়েছি, সেইটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং এই জাতীয় যে অনুষ্ঠানগুলো রক্তদান শিবির বা
চক্ষু পরীক্ষা কেন্দ্র, এই দাতব্য যে ব্যাপারটা সেটা থেকে আমরা বেশ খানিকটা দূরে চলে এসেছি। কিন্তু সুরিত প্রত্যেক বছর এই অনুষ্ঠানটা করে আমাদের মনে করিয়ে দেয় যে সমাজের কাছে এই জাতীয় দাতব্য চিকিৎসা কেন্দ্রের মূল্য কতখানি। এদিন স্বেচ্ছাসেবী সংগঠন ভ্যালি অফ স্মাইল সংগঠনের প্রতিনিধিদের হাতে সুরিদের পক্ষ থেকে 4টি হুইল চেয়ার প্রদান করা হয়। ইছাপুরের 3 জন এবং গোচারণের 1 জন বিশেষ চাহিদা সম্পন্নরা সেই হুইল চেয়ারের সুবিধা গ্রহণ করবেন। সুরিদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন ভ্যালি অফ স্মাইলের প্রতিনিধিবৃন্দ। আমি গর্বিত আমাদের ছেলেমেয়েদের যে আমরা তৈরি করতে পেরেছি আজকের এই পৃথিবীর জন্য। পৃথিবীতে ভালো খারাপ চিরদিন ছিল, আছে, থাকবে। তার মধ্যে আমরা যে কিছু ছাত্রছাত্রীকে তৈরি করতে পেরেছি সেটাই আমাদের আনন্দ, সেটাই আমাদের গর্ব। সবাইকে সবসময় মনে রাখতে হবে আমরা মানুষ, মানুষের জন্য। সত্যিকারে মানুষের মতো মানুষ যদি আমরা কয়েকজনও তৈরি করতে পারি সেটাই আমাদের সার্থকতা। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। কোনো লিঙ্গভেদ নয়, কোনো বর্ণ বৈষম্য নয়, কোনো অর্থনৈতিক পরিকাঠামো দিয়ে বিচার নয়। আমরা মানুষ, এই পৃথিবী আমাদের সবার সমান অধিকার। ওদের ছোট ছোট ছেলেমেয়েরা কিংবা ওদের ভাই বোনেরা এই ভালো কাজ দেখে, ভালো উদ্যোগ দেখে সেই উদ্যোগে ব্রতী হয়। আদর্শ শিক্ষিকাদের চরিত্রবান ছাত্রছাত্রীদের কাজে সকলে যেমন খুশি, তেমনি সমাজ সংস্কারের ক্ষেত্রে যুব সমাজের সক্রিয় অংশগ্রহণে একটি আদর্শ বিদ্যালয়ের ছায়াপাত বোঝা যায়। তাই তিলোত্তমার মতো প্রয়াতা চিকিৎসকের স্মৃতিতে একটি রক্তদান শিবিরের উৎসর্গের মধ্য দিয়ে সেই মানসিকতা আরও একবার প্রমাণিত হয়। PM Star 24-এ পিন্টু মাইতির রিপোর্ট, বিরাটি।